আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল মরিয়মস মম ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে আমরা কি কাজ করি আমি আপনাদের সেটাই দেখাতে চাচ্ছি। তো আমার হাজব্যান্ড ও কাপড়ের ব্যবসা করে, তো আজকে কাপড় আনছে, তো ভাবলাম যে আমি আমার বন্ধুদেরকে কাপড়ের ব্যবসাটা দেখাই যে আমরা কীভাবে কাপড় আনি, কোথা থেকে আনি এবং কীভাবে আমরা ব্যবসাটা করি। কারণ যে কোনো কাজ আপনি যখন করতে যাবেন তখন আপনাকে লাভের আশা করতে হবে না। আপনাকে মনে মনে ভাবতে হবে যে আপনার কাস্টমার কীভাবে ধরে রাখা যায়, আপনি ঠিক সেটাই ভাববেন। যদি আপনি মনে করেন যে আপনি ব্যবসা শুরু করার সাথে সাথে যে আপনি ভাববেন যে আমি বেশি বেশি লাভ করব, তাহলে কিন্তু আপনি কাস্টমার পাবেন না, আপনার কাস্টমার হারিয়ে যাবে। যখন একটা মানুষ প্রথমে আপনার দোকানে আসবে তখন আপনি যদি ভাবেন যে না, নতুন কাস্টমার এসেছে তো আমি বেশি লাভ করব না, যেন কাস্টমারটা আমার দ্বিতীয় দিন আবার আসে, তাহলে আপনার যখন একটা কাস্টমারের সাথে পরিচিত হয়ে যাবেন তখন আপনার ওই কাস্টমারটা বারবার আপনার দোকানে আসবে। যখন আপনি অন্য দোকান থেকে 2 টাকা কম রেটে বিক্রি করবেন তখন আপনার দোকানের কাস্টমার বেশি হবে। যেমনটা আমরা করে অন্য দোকানের থেকে আমরা সবসময় 5-10 টাকা কম দিই। আমরা যে গজ কাপড়গুলো বিক্রি করি, অনেক দোকান থেকে যে দোকানে অনেকে 20 টাকা বিক্রি করে, আমরা সেখানে 5 টাকা বিক্রি করি, 10 টাকা বিক্রি করি। তো এই যে গজ কাপড়গুলো দেখতে পাচ্ছেন, অনেক দোকানদার আছে যারা প্রতি গজে 15 টাকা 20 টাকা লাভ করে, অথচ আমরা সেখানে 10 টাকা লাভ করি। প্রতিটা জিনিসে আমরা কম লাভ করি, সেই জন্য আমাদের বেচাকেনা আলহামদুলিল্লাহ অনেক ভালো চলে। এই যে দেখতে পাচ্ছেন নকশি কাঁথাগুলো, এই কাঁথাগুলো অনেকজনে 500-600 টাকা করে বিক্রি করে, কিন্তু আমরা ততটা বিক্রি করি না। আমরা হাইস্ট এখানে 30 থেকে 40 টাকা লাভ করি, কিন্তু অনেকে আছে এখানে 200 টাকা লাভ করতে চায় এবং করেও। তখন দেখবেন যে একজন কাস্টমার আপনার দোকানে গেল, তো যখন তার লস হলো, সে আরেকজনের কাছে যখন জানতে পারলো যে এই জিনিসটা সে এত দাম দিয়ে এনেছে, তখনই তার মনটা ভেঙে গেল যে না, ওই দোকানে আর যাওয়া যাবে না, কারণ ওই দোকানে অনেক দাম, এটা সেটা। তখন আপনার কাস্টমার আপনার হাতছাড়া হয়ে যাবে। তো আমি সেই জন্যই বলছি যে আপনারা যে কোনো একটা বিজনেস শুরু করবেন তখন আপনার লাভের আশা একদমই কম করবেন, সীমিত লাভ করার চেষ্টা করবেন শুধু আপনাদের কাস্টমারকে ধরার জন্য। আর আমরা সেম প্রসেস ফলো করি, তো সেই জন্যই আমাদের আলহামদুলিল্লাহ ব্যবসাটা ভালো চলে, যেহেতু আমরা বেশি দিন ধরে এই বিজনেসটা শুরু করিনি। তারপরে অন্যান্য দোকান থেকে আমাদের বেচা কিনা অনেক ভালো হয়, কারণ আমাদের লাভের হারটা অনেক কম। তো আপনারা যারাই ব্যবসাটা বড় করতে চান, ছোটো থেকে বড় করতে চান, অবশ্যই আপনারা লাভটা কমাবেন। কারণ যখনই আপনি লাভ কমাবেন তখনই আপনার দোকানের চাহিদা বেশি হবে, কাস্টমার বেশি হবে, তখনই আপনার বেচাকেনা বেশি হবে। আপনার দোকানে যদি 10টা কাস্টমার আছে, তো আপনি যদি 10টা কাস্টমারকে যদি আপনি 2 টাকা করে কম দিন, তাহলে তারপর দিন আপনার দোকানে 20টা কাস্টমার আসবে। তাহলে আপনার যে বেচাকেনা আপনি করতেন, যে লাভটা আপনি করতেন তার দ্বিগুণ আপনার লাভ হলো। যখন আপনি কোনো একটা জিনিস দোকানে বসে রাখবেন বেশি লাভের আশায়, তখন আপনার দোকানে মালটা থেকে গেল, বেচাকেনা হলো, তাহলে আপনি লাভটা কোথা থেকে করলেন বলেন? তো আপনি যদি 2 টাকা লাভ করেন, ধরেন যে আজকে আপনি 2 টাকা লাভ করলেন, তো কালকে আবার আপনি মাল নিয়ে আসবেন, আবার 2 টাকা করবেন, তারপরে আবার মাল নিয়ে আসবেন, আবার 2 টাকা করবেন, তাহলে আপনার ওই যে দোকানদার আপনার জিনিসের দামগুলো বেশি রাখে তার থেকে আপনার দ্বিগুণ বেশি লাভ হলো, আপনার কাস্টমারও হলো, আপনার নামও হলো যে না, ওই দোকানটা অনেক ভালো, ওই দোকানে কম দামে জিনিস পাওয়া যায়। এভাবে আপনার কাস্টমার আপনার দোকানে আসতেও শুরু করবে এবং আপনার লাভটা বাড়তেই থাকবে। আপনার সেম প্রসেস ফলো করবেন। এবং আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিয়ে আপনাদের কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি একদিন এক রকম ভিডিও ছাড়ি। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি দেখতে চাই আমার কতজন বন্ধু আমাকে ভালোবাসে। আর আমার যে বন্ধু আছে, আমি তাদেরকে শুধু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব দেখেই বুঝতে পারবো যে এতজন বন্ধু আমাকে ভালোবাসে, আমার ভিডিওগুলো পছন্দ করে। কারণ যে কোনো ভিডিও দেখবেন যে আমি সেখানে খারাপ কথা বলি না, আমি শুধু মানুষের কীভাবে ভালো করা যায় আমি সেই কথাগুলোই বলি। এই জন্য আপনারা আমার পাশে থাকবেন সব সময়। আর আমি যে কথাগুলো বললাম অবশ্যই আপনারা অনুসরণ করবেন। আর যে কোনো আপনি কাজ করবেন অবশ্যই লাভের আশা করে করবেন না। যে কোনো কাজ আপনি আপনার যে চাহিদা আছে সেটা আগেই থেকেই ভাববেন না যে আমার এই ব্যবসাটা করে বা যে কোনো কাজ করে আমার চাহিদা আগে পূরণ করব, তাহলে আপনি সাকসেস হতে পারবেন না। সেই জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। যে আমি অপেক্ষা করি, তাহলে যদি আমার বিজনেসটা ভালো হয়। আমরা এইভাবেই, আমার হাজব্যান্ড এভাবেই ও ব্যবসাটা চালিয়ে যাচ্ছে, যে ও সবার থেকে আলাদা। ও ভাবে যে বেশি লাভ করলে আমার কাস্টমার কমে যাবে, তো আমার কাস্টমার যদি 5টা আসে
তাহলে সেখানে আমার 10 টাকা করে আসলে 50 টাকা লাভ হবে। অন্য দোকানে যদি 2টা আসে 10 টাকা 20 টাকা করতে গেলে তার 40 টাকা হবে, তাহলে আমাদের 10 টাকারও বেশি হলো। আপনারা এভাবে কাস্টমারের চাহিদা দেখে দাম দর করবেন, যেন আপনাদের কাস্টমার হাতছাড়া না হয়ে যায়। আর আমরা কি কি দোকানে রাখি দেখলাম, আর আপনাদেরও দেখালাম। আমরা আরও অনেক জিনিস আছে, তো আজকে এই জিনিসগুলো নিয়ে আসছে, কারণ এই জিনিসগুলো আমার দোকানে শর্ট ছিল, সেই জন্য আজকে এই জিনিসগুলো আনা হয়েছে দোকানে রাখবে। তো আমি ভাবলাম যে আপনাদের ভিডিওটা একটু দেখাই, আর কীভাবে ব্যবসা করবেন আপনাদের একটু আইডিয়া দিয়ে দেই, যে আপনারা ঠিক এভাবেই ব্যবসাটা করবেন। আসলে ব্যবসাটা আসলে এমন একটা জিনিস যে হঠাৎ দেখবেন অনেক বেচা কেনা হচ্ছে, হঠাৎ দেখবেন অনেক লাভ হচ্ছে, আবার হঠাৎ দেখবেন ব্যবসা অনেক ডাউন হয়ে গেছে। এরকম জিনিস, লাভ লসের ব্যাপার। ব্যবসাতে ধৈর্য হারালে হবে না, অধৈর্য হলে চলবে না, ধৈর্য থাকতে হবে। তো আপনারা ধৈর্য কখনো হারাবেন না এবং বেশি লাভ করার চেষ্টা করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।